আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জি। মনটা ফ্রেশ লাগতেছে। বিগত কয়েক বছর থেকে শুধু আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখা হয়। আর বিশেষ করে যখন মানবিক কাজ এবং স্বেচ্ছাসেবী কাজের সাথে জড়িত হয়েছি, তখন থেকে আপনার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। শুধু সোশ্যাল আলহামদুলিল্লাহ। মিডিয়াতেই দেখা হয়েছে আপনার। তা বিশেষ করে আমাদের পাটগ্রাম, লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা, পাটগ্রাম উপজেলায় আমরা একটা স্বেচ্ছাসেবী প্রোগ্রাম করেছি গতকালকে। ভাইকে ইনভাইট করার পরে ভাই বলছিল যদি আল্লাহ তাআলা সুস্থ শরীরে রাখে অবশ্যই দেখা হবে। আমিও ভাইকে বলছিলাম আমাদের পাটগ্রামে আসলে একটু সুন্দর গ্রামের স্মৃতি আছে, যেমন আমরা এখন আছি ইন্ডিয়াতে, মানে এই ইন্ডিয়ার জায়গাগুলো, আমাদের উন্মুক্ত জায়গাগুলো আপনাকে ঘুরে দেখার চেষ্টা করব। যাই হোক, ইনশাল্লাহ পাটগ্রামে আসার পরে আমাদের অনুষ্ঠান প্লাস অনুষ্ঠান শেষে রাত থাকার পরে আমরা দহগ্রাম 3 বিঘা আঙ্গর পাতা জিরো লাইনে আসলাম। এখানে আপনার অনুভূতি কিরকম লাগতেছে, কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। তিনি আমাকে ঢাকা সাভার থেকে এই লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় একটি স্বেচ্ছাসেবী মিলন মেলা রক্তকণিকা স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের 4র্থ বর্ষ পদার্পণ উপলক্ষে যে প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলার আয়োজন করেছিলেন, সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি রক্তকণিকা স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সকল সদস্য, রক্তদাতা, রক্তযোদ্ধা, মানব দরদী ভাই বোনদের প্রতি, যে আমাকে ভালোবাসা দেখিয়ে আমাকে আপ্যায়ন করেছেন, এখানে দাওয়াত দিয়েছেন। সত্যি গতকালকে যখন আমি উপস্থিত হয়েছি এই পাটগ্রাম এলাকায়, ঐতিহ্যবাহী রক্তকণিকা ব্লাড ফাউন্ডেশনের মাধ্যমে যে ঐতিহাসিক একটি প্রোগ্রাম করা হয়েছে, আমি এটি ঐতিহাসিকই বলবো এই জন্য, এখানে রাজনৈতিক নেতাকর্মীর উপস্থিত ছিল, এখানে হিন্দু ধর্মাবলম্বী, মুসলিম ধর্মাবলম্বীর উপস্থিত ছিল, এখানে নারী পুরুষের উপস্থিত ছিল, এখানে ভালো মন্দের উপস্থিত ছিল। সেই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছিলেন সবাই কিন্তু মানব দরদী। এক কথায় আমি সবার কাছে চিরকৃতজ্ঞ এবং সবাইকে আমি সেলুট জানাচ্ছি ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে। এবং গতকালকে সবার পক্ষ থেকে যে ভালোবাসা, যে আন্তরিকতা, যে সম্মান, যে স্নেহ পেয়েছি, সেটা সত্যিই মনে রাখার মতন এবং মনে রাখবো ইনশাল্লাহ। গতকাল শেষ করে রাতে অনেক ভালো একটি ঘুম হয়েছিল, সকালবেলা উঠেই চলে আসলাম এই দরগ্রাম আঙ্গরপাতা জিরো পয়েন্টে এবং এখানে এসে বাংলাদেশের সবার শেষ যে বাড়িটি, সেই বাড়িটিও দেখেছি, বাড়ির মালিকের সাথে কথা হয়েছে এবং আমি এখন আছি ইন্ডিয়ান একটি জায়গাতে। ইন্ডিয়ান যে জিরো পয়েন্টের পরে এই যে চা বাগান দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখানে একটি কৃত্রিম পর্যায়ে পানি দিয়ে যে প্রতিটি গাছের গোড়ায় পানি দেওয়া হচ্ছে, এই জায়গাটি সত্যি এসে আমার মনটাও এই চা পাতার মতন সবুজ হয়েছে এবং শিশুদের মতন কমল হয়ে গেছে। আর এক স্বেচ্ছাসেবী ভাই, সেটা হচ্ছে রক্তর ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি। ওনার বাসা হচ্ছে দহগ্রামে। ভাইকে বলছিলাম রাজুবুল ভাই আসলে আপনার এলাকায় নিয়ে যাব। যাই হোক, ভাই আমাদের সাথে সার্বক্ষণিক সময় দিয়ে আছে। লাবু ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। রক্তর ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লাবু ভাই, জুবাইদ আহমেদ লাবু ভাই। লাবু ভাই, আপনার সাথে কথা হয়েছে। রাজিবুল ভাই যদি আমাদের ঢাকা সাভার থেকে আসে অবশ্যই আপনি একটু সময় দিবেন, আপনার এলাকাগুলো ঘুরবো। যাই হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সুস্থ শরীরে আপনার এলাকায় আসছি। আপনি অনেক সময় দিলেন। আপনার সাথে চা নাস্তা খাওয়ার পরে আমরা ইন্ডিয়ার ভিতরেতে আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আর আপনাদেরও অসংখ্য ধন্যবাদ যে রাজিবুল ভাইয়ের মতন একজন স্বেচ্ছাসেবীর সাথে আজকে আমার দেখা। কারণ আসলে ওনাকে সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি, ওনার ভিডিও দেখি, ওনার সাথে কথাও কম বেশি হয়। আসলে ওনার দেখার খুব আমার ইচ্ছা ছিল। এর আগে রাকিবুল ভাই নীলফামারী একজন, উনি ওনার সাথে দেখা করছিল। আমারও আশা ছিল যে সাভারে গিয়ে রাজিবুল ভাইয়ের সাথে দেখা করব, কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছে উনি আজকে আমার এলাকায়। এজন্য আমি অনেক তার কাছে কৃতজ্ঞ যে উনি আমার এলাকায় আসছে, আমার অতিথি হিসেবে আসছে। এই জন্য আমি অনেক খুশি এবং আমার রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং আগামীতে যদি আরও আমরা কোনো প্রোগ্রাম করি, আমরা যেন তাকে পাশে পাই। আমার এইটুকু আশা যে রাজিবুল ভাইকে যেন আমরা পাই সবসময় এই মানবতার কাজে। এবং দোয়া রাখবেন যেন মানবতার কাজটা আমরা মৃত্যু না হওয়া পর্যন্ত যেন আমরা করতে পারি। সকলকে ধন্যবাদ।
ইনশাল্লাহ আমি এসেছি এই উত্তরবঙ্গে আজকে প্রথম, এবং যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ তাআলা, আমি কথা দিচ্ছি প্রতিটি ভালো কাজে, প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কিংবা সদস্য যারা আছে সবার সাথে আমি সবসময় থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।